রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি। তাই নাকি ম্যাডাম? কি বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন? একটা মাসের নামটা বলেন, ওই চোরকে আমি নিজের হাতে শাস্তি দিব। চোর হচ্ছে শান্ত চৌকিদার। চৌকিদারের বাচ্চা চৌকিদার করে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য। তুই রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেলি। শান্ত এটার সঙ্গে জড়িত ছিল না? শান্তর সঙ্গে আরেকজন চোর ছিল, সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল। মনে হচ্ছে এটা একটা চক্র। আরেকজনকে শুধু তার নামটা বলেন ম্যাডাম। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার তো আমি, বশির হাওলাদার। হ্যাঁ, আপনি তো আরেকটা চোর। কালকে রাতে চৌকিদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন। অসম্ভব ম্যাডাম, এটা হইতেই পারে না। চালের কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই বশির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না। আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র। ম্যাডাম, আপনি খোঁজ দিলে জানতে পারবেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী চোর ধরে পিটায়, চুরি করে না। চুপ করেন। আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে। আপনাদের কাউকে না জানায় আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিছিলাম। সিসিটিভি ফুটেজ দেখাও। কি বশির সাহেব, আপনার কি আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে ম্যাডাম। আমি এখনো বলবো এইটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র। আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পরে কালকে রাইটে কি একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য। এই চুপ করেন। আমি ভালো মতো জুম করে ভিডিওটা দেখছি, সেইখানে আমি দেখতে পাচ্ছি কেউ আপনার মুখোশ পরে নাই, সেটা আপনি। আপনি রিলিফের চাল চুরি করে সেই চাল মন্টু মিয়ার কাছে বিক্রি করছেন। কি মন্টু মিয়া, আপনার কাছে সে চাল বিক্রি করছে না? জি ম্যাডাম, কালকে রিলিফের চাউল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি। শুধু কালকে না, আরো অনেকবার সে রিলিফের চাউল আমার দোকানে নিয়ে এসে বিক্রি করছে। চোরের মায়ের বড় গলা শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন। হ্যাঁ, কি আপনার কি একটু লজ্জা করে না? ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলেছি ম্যাডাম। আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম। আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো, আমার মাফ করে দেন ম্যাডাম। এইসব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা। আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন, সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব। জি ম্যাডাম, আমি সব টাকা দিয়ে দিব। আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনে রিলিফের চাল চুরি করবেন না। কি বলতেছেন ম্যাডাম? জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনারা যা বলছি তা এক্ষুনি করেন, নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে। আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনার ঘোরানো হবে। না না ম্যাডাম, আমি কান ধরে মাফ চাইতেছি। প্রাণ প্রিয় গ্রামবাসী।